এখানে নিয়ে আসি। আচ্ছা, কতদিন বাড়ি যাসনি বলতো? না, কিছুতেই না। মা এখানে আসবে না। আমি কিছুতেই মাকে এখানে দেখতে চাই না। তোরা বারণ করে দে। এমন করছিস কেন? মাসিমা মাত্র কয়েক মিনিটের জন্য তোকে দেখতে চেয়েছে। বললাম তো না। ছেলে মায়ের সাথে দেখা করবে না? কিসের এত জেদ তোর? জেদ নয়, ভয়। মা এখানে আসলে আমাকে দেখলে কান্নায় ভেঙে পড়বে, আর আমিও সহ্য করতে পারবো না। তোরা মাকে বুঝাস। বেশ, তোর যা ইচ্ছা তাই কর। মাসিমা কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ুক, আমি কিছুই বলবো না। কাঁদবে না, তোরা মাকে বুঝাস। আচ্ছা, ওসব কথা বাদ দে, এখন কাজের কথা আসি। আমাদের এখন অনেক অস্ত্রশস্ত্র দরকার, এবং এই অস্ত্রশস্ত্র জোগাড় করা আমার এখন প্রধান কাজ। অস্ত্র জোগাড় করা তো সহজ নাকি? পথ একটা বের হবেই। আমাদেরকে এখন ঘাটে যেতে হবে। তুই দেখ তো ঘাটে কোনো মাঝি আছে কিনা। তবে মাঝিকে বিশ্বস্ত হতে হবে। আমি দেখতেছি। ঠিক আছে, আমি গেলাম। মেজদা, ডেকেছিলে? হ্যাঁ, আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বল? এটা নিয়ে তোর মেজো হবিকে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এমিসো নে, মাছ নে। কুয়োতলা থেকে ভালো করে ধুয়ে আন, মাছ যেন টের না পায়। ভাবি, ও তুমি? ভাই তোমার এটা দিতে কইস। ভাই মানে তিনি? হুম। রান্না পারিস তুই? বুঝছি, এবারই রান্না তো আর পারিস না। এক কাজ করি, শোন, আমি তো বলতে থাকি, আর আমি যেভাবে বলতে থাকবো তুই সেভাবে কাজ করতে থাকবি। আর কেউ যদি চলে আসে, আমি কাজ করতে থাকবো কিন্তু, হ্যাঁ? এমন একটা ভাব যেন আমি আমার কাজ করছি। শুরু কর, শুরু কর, যেভাবে বলি সেভাবে শুরু কর। তুমি আমার বাঁচালে গো ভাবি। হয়েছে হয়েছে, নাও এবার মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে মাখানো শুরু করো। চুলে কড়াইটা দিয়ে দে, দিয়ে দে। দিছিস? তেল দিয়ে দে। তেলটা গরম হলে পরে তাতে মাছ ভাজতে হবে, বুঝছিস? দিস, আরে হাতেও তেল দিস না। দেখ মাছটা কি হলো? তেলের সিটা পড়লো বুঝি? তেলের সিটাই যদি গায়ে না পড়লো, তুমি কিসের মেয়ে মানুষ? কিচ্ছু হবে না। দেখো ননদিনী,
আমাদের মেজে বউ কত কাজে কমে পটু, একা হাতে সব কিছু করছে। ও তা সব কিছুই একা হাতে